দাদু বেশি তোর গহনা অন্তত বাসনাতে ভাবিকে একটা স্বর্ণের গহনা দিস। আমার পাঞ্জাবি কোথায়? বিয়ের জন্য তো লেট হয়ে যাচ্ছে। আরে সবকিছু রেডি আছে। এই করিম কাকা, আপনার স্যারের জন্য পুরাতন পাঞ্জাবিটা নিয়ে আসেন তো। স্যার এই যে আপনার পাঞ্জাবি। এটা কি পাঞ্জাবি? আচ্ছা আমি কি এতটাই করি? 200-300 টাকা দিয়ে তো পাঞ্জাবি একটা কিনে আনতে পারতে। আচ্ছা দাঁড়া, টেনশন নিস না, দেখতেছি। এই বাপ্পি, আরাফাত, স্যার আমরা রেডি। তোমরা কি এভাবে বিয়েতে যাবে? ও কিভাবে যাবে? হ্যাঁ তো তুই পাঞ্জাবি পরেছিস, ওদেরকে তো পাঞ্জাবি পরতে বলতে পারতি। আচ্ছা শুনেন, আপনাদেরকে সব ঘটনা খুলে বলছি না। আপনারা একটা কাজ করবেন, স্যার থেকে 2টা পাঞ্জাবি কিনবেন, 2জনে পরবেন, আর স্যারের জন্য খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেবেন। ওকে ঠিক আছে। শোন রাতুল, ওরা যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবেই যেন বুঝতে না পারে আমার তো অর্থবিত্ত আছে। দেখ মেঘলারে কত সুন্দর লাগতেছে, একবারে চান্দের লেহান লাগতেছে আমরা বান্ধবীরে রে। আচ্ছা হন, জামাইরে কিন্তু আবার গেট দেবো। 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই তোরা কি কইলি? 10,000 টাকা নিবি? আমার জামের মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি না? ওরে বাপ রে, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে, এত দরদ। আচ্ছা তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই একটা অফিসে পিয়নের চাকরি করে। ঠিক আছে না? কি রে, পাঞ্জাবি এনেছিস? জি স্যার। শোন, তোরা আবার বাড়াবাড়ি করিস না, যা দেয় মুখ বুজ্জা লয়ে লবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি রে, আমাকে কি গাড়ি দিয়ে যাচ্ছে? গাড়ি দিয়ে যাবো মানে? তুই কি পাগল হয়ে গেছিস? গাড়ি দিয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। একটা কাজ করি, রিক্সা ডাক দে। এই রিক্সা ড্রাইভার, তুমি একটা কাজ করো, গাড়িটা বাসায় রেখে তুমি বাসায় চলে যাও, তোমার আজকে ডিউটি শেষ। ওকে স্যার। এই আপনি ব্লেজারটা রেখে পাখিটা নিয়ে আসেন। একটা হয়েছে নাকি যা। ওরে বাপ রে, বিয়া না হইতেই এত জামাই লেগা দেখছিস, পাগল হয়ে গেছে গা একবারে, দেখছিস? আয়, আরে দুলা ভাই আসছে। দুলা ভাই কষ্ট করে গেট দোষি, 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এই সামান্য গেটের জন্য 10,000 টাকা? এত টাকা দিতে পারবো না। শুনেন, যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? একটু দর কষাকষি কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি, তাহলে তো বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। একটা কাজ কর, 100 টাকা দেয়, তাহলে হবে। 100 টাকা? তুই তো ফকিরে দিল 500 টাকার বেশি দিস। এগুলো তোর বউয়ের শালি, বউয়ের বোন, তোর বউয়ের বান্ধবী, ফকির না। যেটা বলতেছিস সেটা কর। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি ভিক্ষা করতে আসছি দুলা ভাই? আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? 1 টাকাও কম নিব না, পুরা 10,000 দিতে হবে। আসলে আমাদের কাছে বেশি টাকা নেই তো। আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। খবরদার দুলা ভাই, 200 টাকা দিয়ে নিজেদের মান সম্মানটা নষ্ট করেন না, অন্তত 500 টাকা তো দেন। ঠিক আছে, দিয়ে দে। 200 টাকাই আছে, 200 টাকাই দেন। তোর মতো কোটিপতির বিয়েতে যে মাত্র 200 টাকা বকশিসে পার হয়ে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবি নাই। এখন তো বেশি কথা বলিস না, তাহলে বিপদে পড়ে যাব। প্ল্যানটা সাকসেসফুল হোক, বিয়েটা হোক, তারপর দেখা যাবে। নেন। যাও আবার এসে শোনো, কিছু কইবা? হ্যাঁ তো সিজের জামাই কি লাগবো না লাগবো যদি সব দিকে ফেলে দিছো তো কোনো অসুবিধা হবে না তো? চিন্তা করে না তো, জামাই সব কিছু গুছানো আছে, এখন থেকে তো জামাই এখানেই থাকবো। আমার খুব শান্তি লাগতেছে। এতিম পোলা হলো তার কাছে মেয়ে বিয়ে দিয়া আমি শান্তি পাইছি। মেয়েটা আমার চোখে চোখে থাকবো। দোয়া করি আল্লাহ গোজনে সুখী করে। কাকা তাহলে আমরা যাই, কাকি যাই, ওগর বাসা ঘরে ঢুকাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখে যাই। আচ্ছা আছি যাবো তো জামাই জামাইকে। আচ্ছা। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম, কি গাইছো? আপনার হাতে একটু দিবেন? এইটা তো অনেক দামি জিনিস, এটা কেন আনতে গেছো? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে, বিক্রি কইরা শখ করে আপনার লগে আংটিটা বানাইছে। কেন আনতে গেছো? কত দামি একটা জিনিস। এই দামি জিনিস যদি আমি হাতে পুরে পুরে রাস্তায় ঘুরি, তাহলে যদি কিছু একটা হয়ে যায়? আব্বা অনেক শখ কইরা আপনারা বানাই দিছে, আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আমিও তোমার লেগে একটা জিনিস লইছি। আমার লেগে কি আনছেন? চোখটা বন্ধ করো, এইবার চোখটা খোলো। কি সুন্দরী দেয়া, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমার কাছে তো বেশি টাকা ছিল না, সিটি গোল্ডে 300 টাকা দিয়ে আমি কিনে লইছি। যখন সামর্থ্য হইব মন লাগে আমি অনেক কিছু কিনে লই। আপনি কি হয়েছে, আপনি ভালোবাসে আনছেন, যে আমার স্বর্ণের থেকে দামি মনে হইতেছে। যেটা দেখতেছেন না, যে আমার খালা আর বিয়ার সময় পড়ছিল, এটা ইমিটেশনের। আপনার এই উপহারটা পাই আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমার পড়াই দিবেন? ঠিক আছে, দাও, পরে দিতেছি। তোমার অনেক সুন্দর লাগতেছে। একটা ফোন আইছে। হ্যালো, ভাবির হাটটা দিছোস? হ্যাঁ দিছি। শোন, ওইটা কিন্তু 2 ভরি স্বর্ণের, প্রায় 3 লক্ষ টাকা দাম। ভাবির সাবধানে রাখতে বলিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বাসর ঘরে আছি তো, পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা কিরকম গেছিল? আমার বন্ধু। শুনছ দোকানের দিকে যাইতেছি। আর হইতেছি বাজার আনতে হইব। ও দে ওই দোকানের ফাঁকে যে সময় পাই তো পাঠাই দেবো নাকি না। দেখো ইলিশ মাছ পাও কিনা, নতুন জামাই ভালো মন্দ মাছ মাংস তো ওর দিতে হইব নাকি। ইলিশ মাছের যে দাম, তারপর আবার ওই বিয়ের মধ্যে অনেক গার্জেন হয়ে গেছে। আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, জামাইটা যায় জিগা জামাই কি কি মাছ খেতে পছন্দ করে, ইলিশ মাছ, মৃগা, কোন মাছটা খাইতে চাই যা। মামা যা জিরা, যা আমার যেটা পছন্দ হয় ওইটা আনুন নি। আচ্ছা যাইতেছি আব্বা। আব্বা বাজারে যাইবো তো, আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। কি কন আপনার ইলিশ মাছ পছন্দ? ইলিশ মাছ চাইতে আমার সবচেয়ে পছন্দের মাছ কি জানো? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, এইগুলা। ঠিক হইতেছে। আচ্ছা তাহলে আমি আব্বারে কমুনে। আর শোনেন এখন থেকে কিন্তু আপনি হোটেলে খাইবেন না, আমি বাসা রান্না করে দিব, আপনি খাইবেন। টিফিন গাড়ি রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমগো জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ কইছে তুমগো যা পছন্দ তাই আন। শোনার ছেলে বুঝছো। আচ্ছা ঠিক আছে মা, যাই কিনে পাঠাই দেবো না। তাড়াতাড়ি পাঠায় বাজার। আচ্ছা মেঘলা, আসো তাড়াতাড়ি, অফিসে যাবো। মামা ডাকতেছে। যায় দেখ জামাই কি কয়, আমি নাস্তা দিতেছি। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং। কি অবস্থা? ঘুম ঠিকঠাক হয়েছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হংকং এর বাইরের কি অবস্থা? ও হ্যাঁ, হংকংয়ের বাইরের সাথে কথা হয়েছে, মিটিং সেটাস। হ্যাঁ চলো। একটা হিসাব আপনি ঠিক মতো দিতে পারছেন না। হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে কোম্পানি চলবে কিভাবে? কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। রাতু একটা হিসাব উনি ঠিক মতো দিতে পারছে না, আর ওনার কাজটা কি? সরি স্যার, আমি এখনই ঠিক করে আনছি। যান একটু সুন্দর করে চেক করে নিয়ে আসেন আরেকবার। আমি চেক করে হিসাব করে আনছি। হ্যালো। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি করতেছেন? আমি আমি ওই যে আমগো স্যারের টেবিলটা মুছতেছিলাম। এটার কামটা শেষ হইলে পরে আবার ফুলের মুছতে হইব। স্যার এখন আসেনি। ও তাই তো মনে হয় আপনার বিরক্ত করলাম না? না না, তুমি আমার কোনো বিরক্ত করো নাই। তোমার সাথে আমি এক হাত দিয়ে ফোনে কথা কমু, আর এক হাত দিয়া কাজ করবো। আর না না থাক, আপনি কাজ করেন, কাজ শেষ করে আমার কল দিন, আর ঠিক মতো খাইয়া নিয়েন কেমন? আচ্ছা ঠিক আছে। তুমি যেহেতু কইতেছো কামের মধ্যে কথা কমু না, তাহলে কমু না। আমি কিন্তু আজকে অফিস শেষ করে তোমার নিয়ে একটু মার্কেটে যাবো, তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। তোর কাছে তখন অনেক কাজ, তুই চা বানাস, টেবিল পরিষ্কার করিস। আরে এইভাবে বলতেছি যেন ও না বুঝতে পারে। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? আমি আসলে একটা খাঁটি ভালোবাসার জন্যই এমনটা করেছি। টু বি অনেস্ট, আমি এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে চেয়েছিলাম যে ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসবে। তবে তো আমি আগেই বলেছিলাম আমি খুব গরিব ফ্যামিলিতে বিয়ে করতে চাই। ওয়েন পিপল সি মানি দে চেঞ্জ, তখন না কেমন যেন একটা এক্সট্রা কেয়ার করা শুরু করে। আর আমি জাস্ট দেখতে চেয়েছিলাম, আই জাস্ট ওয়ান্ট টু সি যে তারা সত্যি সত্যি গরিব জেনে আমাকে কতটুকু ভালোবাসে, কতটুকু আদর করে। সবই বুঝলাম, কিন্তু তোর বিয়েটা যে এভাবে সাধারণ হবে কখনো স্বপ্নেও ভাবে। এনিওয়ে এইসব বাদ দে। আচ্ছা সেক্টর 14 যে সাইটটা ছিল ওটার হিসাব তো ঠিকঠাক মতো কিছুই পাচ্ছি না। তাড়াতাড়ি চলো আমরা ভিতরে গিয়ে দেখি, আমার কিছু পছন্দ হয় নাই। এটা তুমি কোন জায়গায় নিয়েছো? এই জায়গা তো জামা কাপড়ের দাম অনেক বেশি, অনেক দামি। আমার কাছে এত টাকা পয়সা নেই। আরে আমি জানি, আমি সবকিছু জানি। শোনো এর আগে আমরা অনেক আইছি, এখানে আইয়া আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরে দেখি আমার কেমন দেখা যায়। এরপরে কেউ জিগেলে আমি কই দিই আমার তো জামা পছন্দ হয় নাই, আপনাকে জামা আমি নিব না, নাই খাতেন চলে যাইতে। পরে যদি আমগরে দেখলে কিছু কয়, কি করবো? আমি আছি না, আমি দেখতেছি, চলো যাই ভিতরে গিয়ে দেখি। ওই যে ওইদিকে ছেলে। আল্লাহ এই জামাটা কি সুন্দর, দেখো তো তোমার কোনটা পছন্দ হয়। একটা কাজ করো, তুমি এটা পরে দেখি তোমার কেমন দেখা যায়। তুমি ভয় পাইতেছো কেন? যাও, আমি আছি না। ওই পাশে একটা শার্ট দেখছিলাম, ওই শার্টটা অনেক সুন্দর। ওইটা তোমার পছন্দ হয়েছে? ওইটা দিলে পরি। হ্যাঁ শোনো, এই যে এই শার্ট। এটা বলবা? আচ্ছা যাও পরে। মাশাআল্লাহ তোমার এত সুন্দর লাগতেছে, পুরো অফিসে বসে বলে দেখা যায়। তোমারও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই আপনি সেই মেয়ে না সেদিন ড্রেস ট্রায়াল দিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি। কেন? আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? হ্যাঁ সবসময় এসে যে ড্রেস বা ভাগ নষ্ট করে দেন, কেন সামর্থ্য আছে? আপনি কাস্টমারের লোকে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা কন। কাস্টমার? কে কাস্টমার ভাই? ওরা দেখি কাস্টমার মনে হয়? কাস্টমার তারাই যারা কিনতে আসে। আপনি কেমনে জানলেন যে ওনার কাছে টাকা নেই? ওই দেখি দেখি কত টাকা আছে। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। আপনার কাছে কোনো টাকা আছে?
মোর টাকা পয়সা নাই, তোরা কি এই জায়গায় চুরি করতে আসছস নাকি? ভাই অনেক শখ হয়েছিল, এই লিগে একটু জামাটা পরে দেখছি। আপনার শোন না, মাফ করে দেন, আর কোনোদিন আমরা তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবি, তো দারোয়ানকে ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তাড়াতাড়ি চলে যাও। যাইতাছি ভাই, আমার তুমি মাফ করে দাও। তুমি এতবার করে মানা করছিল, তারপর তোমার জোর করে নিয়ে আসছি। আমার লেগে তোমার এতগুলো মানুষের সামনে অপমান হইতে হয়েছে। তুমি মন খারাপ করো না, সমস্যা নেই, চল।